যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতজন দেবতাকে বিশ্বাস করে, কেউ হয়তো বলবে 3 জন, কেউ বলবে 10 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আর কেউ হয়তো বলবে 33 কোটি বা 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে, তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে। কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হল প্যান্থেইজম। একজন সাধারণ হিন্দু বলবে যে সবকিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, মানুষও স্রষ্টা, সাপও স্রষ্টা। আর আমরা মুসলিমরা বলি সবকিছুই স্রষ্টার। স্রষ্টা শব্দটার সাথে একটা র অক্ষর আছে। সবকিছু স্রষ্টার, গাছ স্রষ্টার, সূর্য স্রষ্টার, চাঁদ হলো স্রষ্টার, মানুষ স্রষ্টার, সাপও হলো স্রষ্টার। তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের মধ্যে, যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র আছে। প্রধান পার্থক্যটা হলো র অক্ষরটা। যদি আমরা এই পার্থক্যটা দূর করতে পারি, যদি এই র অক্ষরটার পার্থক্য দূর করতে পারি, তাহলে হিন্দু আর মুসলমানরা এক হতে পারবো। সেটা কিভাবে করব? এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না। আসুন এবার বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলি সর্বশক্তিমান স্রষ্টা সম্পর্কে কি বলে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হল উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে বলা হয়েছে একম এবিদ্বিতীয়ম। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে না চাষের কাসিজ জনিতা না চদীপা। তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই। সর্বশক্তিমান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার চেয়ে বড় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে না তস্য প্রতিমা অস্তি, যার অর্থ স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে স্রষ্টা হলেন নিরাকার। কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না, কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না। আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ্গীতা। এটার উল্লেখ আছে ভগবদ্গীতায় 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। ভগবদ্গীতা 7 নম্বর অধ্যায় 20 অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। যজুর্বেদে উল্লেখ আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে না তস্য প্রতিমা অস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তিনি কখনো জন্মাননি, তারই উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা আছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে আরো উল্লেখ আছে 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে অন্ধাত্ম প্রবিশন্তি ইয়া অসম্ভূতি উপাস্তে। অন্ধাত্মা, যার অর্থ অন্ধকার, প্রবিশন্তি অর্থ প্রবেশ করা, আর অসম্ভূতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন, বাতাস, পানি। তাহলে যজুর্বেদের 40 অধ্যায় 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পূজা করে সম্মতি, অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি।